হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আজ আমি একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটি সঙ্গে থাকো। দেখো, সকালবেলা উঠে কাজবাজ সব সেরে স্নান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়ে যাচ্ছি আমি একটু দোকানে, দুটো গিফট কেনার জন্য। তার জন্য রেডি হয়েছি। তা তোমাদের সঙ্গে তার একটু ছোট্ট ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই শেয়ার করলাম। তারপরে চলে এসেছি দেখো দোকানে। এই যে শাড়িটা দেখলে, এই শাড়িটা নিয়েছি। আমি যাব একটা স্বাদের অনুষ্ঠানে। আর নিলাম একটা ট্রাভেল নিলাম বাচ্চাদের, আর একটা কটসুলের গরম কাপড়ের জামা আর প্যান্টের একটা সেট নিলাম। আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদের এখন বলছি। দেখো, জামা কাপড় নিয়ে কিন্তু আমি বাড়ি ফিরছি, ঠিক আছে? আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি গ্রামে বড় হয়ে উঠেছি, সেই গ্রামেই আমি যাচ্ছি। আমার কাকাতো ভাইয়ের বউয়ের আজকে স্বাদের অনুষ্ঠান আছে, ওখানে যাচ্ছি। আর একটা কাকাতো ভাইয়ের বউয়ের আর কি বেবি হয়েছে, 3.5 মাস বয়স আর কি সেই বেবি। সেই পুচকুটার জন্য একটা গিফট নিয়েছি আর কি। দেখো, অলরেডি চলেও এসেছি আমি স্বাদের অনুষ্ঠানে। এখানে এসে আমি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেক লেটে এসেছি, সমস্ত অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, যার জন্য কোনো ভিডিও তোমাদের আমি শ্যুট করে দেখাতে পারিনি। সবাই গিফট করছে। এটা হচ্ছে কাকাতো ভাইয়ের বউ। এর বিয়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখেছিলে হয়তো অনেক দিন আগে ব্লগ ভিডিওতে। আর এটা হচ্ছে আমার একটা কাকাতো বোন। সবাই গিফট করছে, সেটাই আর কি আমি একটু ভিডিও করেছি। আমার ভিডিও নেই এখানে, আমি সবার ভিডিও করেছি কিন্তু আমার ভিডিও নেই। দেখো, গিফট করা হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রেস্ট ফেস্ট নিয়ে আমরা ওখানে মেলা হচ্ছে, পৌষ মেলা। অনেক দিন যাওয়া হয় না, দীর্ঘ কয়েক বছর পরে সেই মেলায় একটু গেলাম সবাই মিলে, যে চলো একটু মেলায় ঘুরতে যাওয়া যাক। তা এটা হচ্ছে মেলায় যাওয়ার আগে একটা মন্দির, কালী মায়ের মন্দির আছে আর শীতলা মা, ওখানে একটু প্রণাম করলাম। প্রণাম করে আমরা এখন মেলায় ঢুকছি। আমি, আমার মেয়ে, তারপর বোনের ছেলে, তারপর আরও কাকাতো 2 বোন, বোনের হাজব্যান্ড, সবাই মিলে আর কি মেলায় গেছি। দেখো, মেলায় ঢুকে গেছি অলরেডি। প্রচণ্ড ঠান্ডা ওখানে, কি বলবো। আর দেখো কীরকম কুয়াশা পড়েছে, দেখো ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। দেখে তো তোমরা বুঝতে পারছো। দেখো, মেলায় ঢুকে গেছি, আর এত ঠান্ডা কি বলবো, যার জন্য কিন্তু মেলায় সেরকম একটা ভিড় নেই আর কি, ফাঁকা ফাঁকাই। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি, যেহেতু বাড়ি ফেরার একটা ব্যাপার আছে, যার জন্য সন্ধ্যার দিকেই আমরা গেছি। আর সম্ভবত রাতের দিকটা একটু ভিড়টা বেশি হয়। যাই হোক, হালকাই ছিল লোক, আরাম করে বেশ ঘোরা গেল। তারপর টুকিটাকি কেনা হলো। আমি তেমন কিছু কিনিনি, আমি তো মেলায় যাওয়ার উদ্দেশ্যে ওখানে যাইনি, বা আমি জানিও না যে ওখানে মেলা হচ্ছে। যাই হোক, সবাই বললো চল যাই, চলে গেলাম। ওই যে হয় না হুজুকে মাতা, সেরকম আর কি অবস্থা। তারপরে দেখো, মেলায় ঘুরলাম। আমার তো যে কোনো মেলায় গেলেই প্রথমে ব্যাগের দোকানে আগে চোখটা যায়। আমার খুব ব্যাগ কেনার প্রতি নেশা, আর কানের, আর তোমার ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার, এগুলো কেনার প্রতি প্রচণ্ড নেশা। যতই ঘরে থাকুক না কেন, তাও এগুলো জিনিস দেখলে না আমি লোভ সামলাতে পারি না। তো মেলায় গিয়ে তেমন কিছু কিনিনি। কাকাতো বোনকে একটা সাইড ব্যাগগুলো কিনে দিয়েছি, ছোট পার্স মতো। আর আমার ঘরের জন্য একটা ফুলদানি কিনেছি, আর বোন আমার মেয়েকে একটা ফুলদানি কিনে দিয়েছে, ব্যাস এতটুকুই, আর কিছু কিনিনি। আর ঘোরাফেরা করা হলো। আর ঘোরাফেরা করে মেলায় ওরা টুকিটাকি অনেক কিছু খেলো, আমি কিছু খাইনি, কেননা বাইরে তেমন আমি কিছু খাই না। আর যেহেতু অনেক লেটে দুপুরের খাবারটা খেয়েছি ওখানে, যার জন্য আমার খিদেও ছিল না। আবার যাব পাশেই, যেহেতু আমার কাকাতো বোনের বাড়ি, সেখানে যাব। ওখানে গেলেও তো কিছু খেতে হবে, না খেলে প্রথম যাচ্ছি, না খেলেও তো মন খারাপ করবে। যার জন্য তেমন আমি কিছু খাইনি, ওরা খাচ্ছিল। সেগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফুলের দোকানে এসেছি, এই যে ফ্লাওয়ার ভাস কিনছিলাম, সেটাই টাকা দিচ্ছিলাম, সেটারই একটু ভিডিও আমি বললাম করে দে। তো তোদেরই শুধু ভিডিও করছি, আমার ভিডিও তো নেই, আমার একটু ভিডিও করে দে। তাই একটু ভিডিও করে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখানে 100 টাকার দোকান। দেখো, 100 টাকায় কি সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে, সেগুলোই দেখছিলাম। কিন্তু আমি কিনিনি, কেননা ব্যাগপত্র নিয়ে যাইনি, আবার ওগুলো নিয়ে আসবো কিসে করে, বয়ে নিয়ে আসবো। আর আমার আছে ওগুলো সমস্ত জিনিসই, প্রয়োজন নেই। তবুও আমাদের একটা নেশা, মেলায় গেলে কিন্তু দেখতে ইচ্ছে করে, যেটা স্বাভাবিক। আর প্রচণ্ড ঠান্ডায় না একদম ভাল লাগছিল না কিছু, মনে হচ্ছিলো কখন বাড়িতে যাব।
তারপর যাই হোক, ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি। আর যেহেতু অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছি বোনরা, তাও সব বোনরা আসেনি, মানে আমরা 4 জন কি 5 জনই এসেছিলাম। তারপর দেখো ওরা খাচ্ছিল, আমি সেটাই ভিডিও করছিলাম। ওরা খাচ্ছিল, আমি বললাম তোরা খা, আমি ভিডিও করি। সেটাই একটু ভিডিও করলাম। আর আমি খাইনি একদম বললেও ভুল হবে। আমাকে চামচ দিয়ে 2 চামচ খাইয়ে দিল আমার মেয়ে, সেটাই খেয়েছিলাম। এই যে আমি ফুল নিয়ে হাতে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে আসলাম এই যে কাকাতো বোনের বাড়ি। এটা হচ্ছে কাকাতো বোনের বাড়ি। ওর বাড়িতে আসলাম। এই যে নিচে ওদের এগুলো সব দোকান, আর এটা হচ্ছে ওদের বাড়ি। যাই হোক, ওদের বাড়ির সামনে এসে দোকানে আবার কিছু কাপড়ের দোকান আছে এখানে, পাইকারি এবং হোলসেল বিক্রি হয়। আবার ওই দোকানে একটু ঢোকা হলো। মানে আমাদের যেটা হয় আর কি, সবাই একসঙ্গে হলে কেনাকাটার প্রতি একটু ঝোঁকটা বেশি হয় না। বোন বলল, মানে যে বোনের বাড়ি গেছি আর কি, সে বললো দিদি চল ওই দোকানটাতে, দেখবি খুব সুন্দর সুন্দর 200 টাকায় কুর্তিগুলো পাওয়া যায়। তা আমি বললাম চল যাই, যদি ভালো লাগে তাহলে কিনবো। কিন্তু দুঃখের বিষয় গেলাম, আমার একটাও পছন্দ হয়নি বা আমার সাইজের ছিলও না। যাই হোক, তারপরে যে বোনের বাড়ি চলে যাচ্ছি। চলো বোনের বাড়িটা ঘুরে দেখাই তোমাদের। চলে আসলাম বোনের বাড়ি। এই যে উপরে উঠে গেলাম। ওরা দোতলায় থাকে, নিচতলায় ওদের পুরোটা গোডাউন আর দোকান আছে। এই যে বোনের মানে ঘরগুলো একটু ঘুরে দেখাই। আমি বোনের বাড়ি ফার্স্ট আসলাম। 1 বছর আগে ওর বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা বাড়িতে হয়নি, যেহেতু ওদের আর একটা বাড়ি আছে পুরনো বাড়ি, ওখানে অনুষ্ঠানটা হয়েছিল, যার কারণে এই বাড়িতে ওদের আসা হয়নি। ফার্স্ট আসলাম, তা একটু ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তা ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখাই আমাদের সাথে সাথে, আমার সাথে সাথে। তাই একটু ঘুরে দেখাচ্ছিলাম। দেখো, ঘুরে ঘুরে দেখাই সব রুমগুলো। এটা হচ্ছে বোনের, হ্যাঁ এটা বোনের বেডরুম। আর আগে যেটা দেখিয়েছিলাম ওটা মনে হয় গেস্ট রুম আর কি, লোকজন আসলে থাকে, এরকম কিছু একটা হবে। যাই হোক, চলো ঘোরো, কেমন লাগে দেখো আমার সাথে সাথে তোমাদেরও ঘুরতে। তারপরে তোমাদের ওদের বাগান দেখাবো ছাদে, দেখবে কি সুন্দর বাগান। এটা হচ্ছে বোনের মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকেন বাড়িতে, তেমন লোকজন নেই, একটাই ছেলে, মানে বোনের হাজব্যান্ড একাই, একটাই ছেলে আর কি ও। আর একটা দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। তারপর আসলাম কিচেনে। এই যে মাসিমা মানে বোনের শাশুড়ি মা আর কি চা করছিল, তাই একটু ভিডিও করলাম, সেটাও একটু দেখালাম তোমাদের। তারপরে ওই যে বোনের হাজব্যান্ড ও ডাকছিল যে দিদি আসো ছাদে যাও, তুমি তো গাছ ভালোবাসো, চলো আমাদের ছাদে, দেখবে কত রকমের গাছ আছে। সেটা দেখার জন্যে ছাদে যাচ্ছিলাম। আমাকে বারবার বলছিল চাটা খেয়ে তারপরে যাও। তা আমি বললাম আচ্ছা দেখে আসি, একবার ডাকছে বারবার। তারপরে গেলাম, ছাদে যাচ্ছিলাম। তা আমি না সত্যি কথা বলতে মানে সেলফি ক্যামেরায় বা সেরকম একটা ভিডিও বানাতে পারি না, যেরকম পেরেছি সেরকমই তোমাদের একটু দেখালাম। তারপর ছাদে আসলাম, রাত্রিবেলা তো, দিনের বেলা হলে হয়তো সুন্দর করে তোমাদের দেখাতে পারতাম। এত সুন্দর ওদের ছাদটা, আর এত ফুল গাছ তোমাদের কি বলবো, মানে দেখে না চোখ একদম মানে কি বলি, জুড়িয়ে যায়। দেখো কত ধরনের ফুল গাছ। আর বোনের যে মানে শ্বশুরমশাই আছেন, উনি আর্মিতে জব করতেন, এখন যেহেতু রিটায়ার করেছেন উনি, ওদের বিজনেস আছে নিচে, যেহেতু ওদের অনেকগুলো মানে গোডাউন আছে এবং দোকান আছে, ওদের স্টিল ফার্নিচার, ফ্রিজ এগুলোর আর কি শোরুম। তা উনি সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা নাকি গাছের পিছনে আগে সময় দেন আর কি, জল ঢল দেওয়া। তারপরে উনি মানে দোকানে বসেন আর কি। মানে এত সুন্দর গাছ। এই যে এটা ওদের তুলসী মঞ্চ ছাদের উপরে। তারপর ডাকাডাকি করছিল, নিচে চলে আসলাম চা খাওয়ার জন্য। তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ছাদে কত ধরনের ওদের গাছ আছে। এই যে এখানে আমরা চা খাচ্ছিলাম আর কি, এটা ওদের ড্রয়িং রুম। তারপর চাটা খেয়ে টিফিন করে আবার চলে আসলাম ছাদে। চলো দেখাই তোমাদের, মানে ছাদে লেবু গাছ, সবেদা গাছ, তারপরে কমলা লেবু, আম গাছ থেকে আরম্ভ করে সব ধরনের গাছ আছে। দেখবে আম ধরেছে, সেটাও তোমাদের দেখাবো। একদম কি সুন্দর একটা আম ধরে আছে, চলো ঘুরে ঘুরে দেখাই। রাত্রিবেলা তো, দিনের বেলা হলেও হয়তো খুব ভালো করে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু যেহেতু রাতের বেলা সেরকমভাবে দেখাতে পারছি না, যতটুকু পারছি তোমাদের শেয়ার করছি। এরপরে যখন দিনের বেলা আসবো তখন খুব ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করবো আর কি। চলো দেখাই। আম গাছে দেখবে একটা আম ধরে আছে। এই যে এটা হলো লিচু গাছ। এই তো আম গাছ একটা, ওটাতে আম নেই। এই দেখো আম ধরে আছে, দেখলে কি সুন্দর, মানে দেখতেও কিন্তু ভালো লাগে। মনে হচ্ছিল যে টুক করে গাছ থেকে আমটা ছিঁড়ে নিই, কিন্তু না, ছেঁড়া তো যাবে না। খুব যত্ন করে মেসোমশাই এই গাছগুলো মানে লাগায়। দেখো কত ধরনের ফুল, মানে ওদের বাড়িতে না ছাদে না
12 না 14 রকমের জবা ফুলই আছে। এত ভালো লাগে দেখো। আর দেখো কীরকম কুয়াশা পড়েছে চারপাশটা, মানে অন্ধকার, কিন্তু লাইট দিয়ে দিয়ে আমরা সব কিছু দেখছিলাম। তারপরে ছাদে ওরা আবার রিলস বানালো, আমি বানাইনি, বোনটা বানিয়েছে। দেখো কত ধরনের ফুল গাছ। এই যে একটা জবা ফুল আর কি, এই এক রকমের জবা ফুল। আর কিছু কিছু কড়ি আছে, এখনও ফুল ফোটেনি, ঠিক আছে। এই যে একটা জবা, এটা হলো ডালিয়া, ডালিয়া ফুল এটা, হ্যাঁ ডালিয়া ফুল। দেখো কত ধরনের। তারপরে নিচে আসলাম দোতলার ব্যালকনিতে। দেখো ব্যালকনিটাও কি সুন্দর করে ফুলের টব দিয়ে সাজানো। দেখো খুব সুন্দর, মানে খুব শৌখিন মেসোমশাই, খুব মানে গাছ পাগল মানুষ আর কি, গাছ খুব ভালোবাসে। তারপর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।